ক্যাপকাট কিন্তু একটা মাথা নষ্ট করা আপডেট দিয়েছে। তো এখানে আমি দেখাই, এই যে ভিডিওটা, এটা কিন্তু আমার একটা ভিডিও। তো এটা কিন্তু আমার একটা ভিডিও, কিন্তু ভিডিও দেখুন উপরের দিকে দেখুন কোনো অংশ নেই, মানে নিচের দিকে দেখুন আমার পা গুলো দেখা যাচ্ছে না, মানে এটা 9x16 আমাকে করতে হবে। মনে করুন যে এটা আমি রিলস আকারে এটা আমি পোস্ট করব, কিন্তু এই ভিডিওটা আমার রিলস আকারে নেই। এই ভিডিওটা উল্টো পাল্টা একটা রেশো হয়ে যাচ্ছে, কারণ আমি এটা এআই ভিডিও। তো এই ভিডিওটা আমি যদি 9x16 রেশো করতে চাই, তাহলে কিন্তু একটা সমস্যা হবে। তো এই ক্যাপকাট থেকে এমন ভাবে আমি রেশোটা তৈরি করব, কেউ বুঝতেই পারবে না যে এটা 9x16 ছিল না আগে। তো আমি কিন্তু ক্যাপকাটে চলে যাচ্ছি। ক্যাপকাটে কিন্তু এই ফিচারটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার কাছে। তো আমি ক্যাপকাট এখান থেকে আমার ভিডিওটা আমি এখানে সিলেকশন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ভিডিও, এই ভিডিওটা কিন্তু একটা উল্টো পাল্টা সাইজ। আমি যদি এই ভিডিওটা সাইজ রেশোটা যদি আমি এখানে ঠিক করি, রেশোটা যদি আমি 9:16 করি, এই যে 9:16, আমি যখন এখানে ট্যাপ করে দেব, দেখুন ভিডিওটার আগা মাথা দেখুন কালো হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখুন এইখানে কালো আর এইখানে কালো, তার মানে কি এই ভিডিওটার রেশো ঠিক নেই। তো এই ভিডিওটা যদি আমি 9:2 রেশোতে আমি যদি কনভার্ট করে পোস্ট করি, তাহলে এই দুই জায়গা কিন্তু আমার কালো থেকে যাবে, এখানে আর এখানে কালো। তো এই কালো অংশগুলো দূর কিভাবে করব? তো কালো অংশ দূর করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে ভিডিওর উপরের যে লেয়ার আছে এই লেয়ারে আমাকে ট্যাপ করতে হবে। উপরের এই লেয়ারটায় আমি কিন্তু ট্যাপ করে দেব। এই লেয়ারে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এই যে নিচের যে লাইনগুলো আছে, এই নিচের লাইনগুলো কিন্তু আমি এই বাম দিকে এরকম করে টেনে নিয়ে আসবো। এখানে একটা অপশন পাবো, সেই অপশনে ট্যাপ করলে কিন্তু আমাদের ভিডিওর সাইজটা অটোমেটিক ঠিক হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এআই এক্সপ্লেন, এই অপশনটা আমি একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই অপশনটা, এই অপশনে কিন্তু আমি ট্যাপ করে দেবো। এইখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের রেশো সিলেক্ট করতে বলছে। এইখানে দেখুন আমি কিন্তু এই যে 9:16 এই রেশোটা আমি কিন্তু সিলেক্ট করব। এইখানে সিলেক্ট করার পরে আমার ভিডিওটা কিন্তু আমি একটু হালকা যেরকম দুই সাইডে একটু ফাঁকা ফাঁকা দেখা দেখা যাচ্ছে, এই যে যেমন এই সাইডে আমি কিন্তু এটা একটু অ্যাড করে দেব। দুই সাইডটা আমি কিন্তু একটু ইয়ে করে দেবো, হাত দিয়ে জুম করে দেবো, দিয়ে এটা ফিট করে দিলাম। এ কিন্তু নিচের অংশ আর উপরের অংশ কিন্তু ফাঁকাই আছে, কিন্তু এটা অটো জেনারেট হবে। এখানে অটো জেনারেট করতে গেলে এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে জেনারেট, এই জেনারেটে আমি ট্যাপ করে দেব। এই জেনারেটে ট্যাপ করে দিলাম। এখানে কিন্তু পার্সেন্টেজ উঠছে, এই পার্সেন্টেজ উঠে গেলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটা দেখুন, খুবই একটা ভালো ফিচার, আপনাদের কিন্তু খুব কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন আমার কিন্তু তখন দেখেছিলাম যে আমার পায়ের জুতো কিন্তু দেখা যাচ্ছিল না, অর্ধেক দেখা যাচ্ছিল, অর্ধেক দেখা যাচ্ছিল না। তো এটা কিন্তু দেখা যাচ্ছে, উপরের অংশটা কিন্তু এআই অনুযায়ী, মানে ভিডিও অনুযায়ী এআই কিন্তু এটা বানিয়ে দিয়েছে। তো আমি যদি এটা, তারপরে কিন্তু আমাকে কিন্তু ও সবার উপরে এই যে এখানে রাইট চিহ্ন ট্যাপ করতে হবে। তো এই রাইট চিহ্ন আমি ট্যাপ করে দিলাম। এখন দেখুন আমার কিন্তু নিচের অংশ এবং উপরের অংশ কোনো ফাঁকা নেই। তার মানে কি আমার এই ভিডিওটা এখন 9:16 রেশো হয়ে গেছে। তো এই রেশো দেখতে গেলে আবারও কিন্তু আমি এখান থেকে আপনাদের রেশোটা দেখাই, আমার কোন রেশোটা আছে। এই যে দেখতে পাচ্ছেন 9:16 রেশোতে আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে ছোট ছোট ভিডিওগুলো যেগুলো রেশো ঠিক নেই, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা ক্যাপকাট থেকে এইভাবে রেশো তৈরি করে নিতে পারবেন। যেমন খুশি রেশো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।